একা যাবো এতখানি দূর, অসুবিধে কিছু নেই, আস্তে আস্তে যাবো। একদম শুনশান হাই রোড থেকে আমার বাড়ি ন্যাশনাল হাই NH6, এখান থেকে আমার বাড়ি 5-6 কিলোমিটার মতো। আগে গিয়ে একটু দাঁড়াবো, একটু চা খাবো, চা খেয়ে নেবো, চা খেয়ে তারপরে রওনা দেবো। এই কাকা হয়তো বসে আছে ওখানে, এসে দাঁড়ালাম, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দেখছি কাকা বসে আছে। কাকার সঙ্গে কথা কই, রাত্রের দিকে একটা জায়গায় গিয়েছিলাম, আসার সময় কাকার সঙ্গে দেখালো। কাকা বলো, কেমন আছো বলো? হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে তোমাকে যে বললাম যে তুমি তোমার বাড়ির ঠিকানাটা আমায়, তুমি তো হ্যাঁ তুমি কবে যাবে? তুমি এইরকম তুমি বলছো ছেলে তোমার কাউন্সিলর ছেলে, আজকে তোমার ছেলে কাউন্সিলর, তুমি এখানে এইভাবে পড়ে আছো। হ্যাঁ, সে সব ঠিক আছে, যাই কিছু হোক না কেন তুমি বাড়ি চলো। তুমি বলছো তোমার তো ঠিকানাটা যেটা তুমি বলছো আমি কোনোভাবে ঠিকানা বুঝতে পারছি না। একবার তোমাকে নিয়ে গিয়ে দেখতে হবে তোমার বাড়ির লোক তোমায় রাখে কিনা, তারপরে তোমাকে আমি অন্য ব্যবস্থা করব। তুমি এখানটায় পড়ে আছো যে এই সামনে বর্ষাটা তো, হ্যাঁ আমি বলছি বর্ষাটা তো এখনও পড়ছে না, এবার বর্ষাটা যখন পড়বে তখন তো খুবই কষ্ট হবে। আর কষ্ট তো হয়তো, আমি রাস্তায় যখন খুব বর্ষা পড়ে আমি এতে চলে যাই টিকিট কাউন্টারে চলে যাও, তাই তো? এইভাবে তো বয়স হয়েছে, ছেলে বলছো তুমি, তোমার কাউন্সিলর, কি ছেলে তোমার কাউন্সিলর, তুমি এখানে পড়ে আছো। ছেলের কোনো দোষ নেই, ছেলে ঠিক আছে। তাহলে দোষ তোমার আছে মনে হচ্ছে। আমার দোষের কিছু নেই, খালি বললেই হবে যে এখানে পঞ্চানন্দের মন্দির কোনটা, ব্যাস। কিন্তু তোমার পার্টিকুলার তুমি মানিক পীরতলা পঞ্চানন্দের মন্দির, আমি অনেকভাবে তুমি বলার পরে 2-4 জায়গায় খোঁজ নিলাম, হ্যাঁ, কিন্তু কোনোভাবে খোঁজ পাচ্ছি না। তোমার ভিডিও আমার ছাড়া আছে, এবং তাতে করে যদি কেউ তোমায় চিনতে পারে, তোমায় তো চিনতে পারা মুশকিল আছে। তা আমি একটা, তুমি ধর যে অবস্থায় আছো এখন, তুমি কি দাড়ি চুল কাটবে? হ্যাঁ, দাও দাও দাও, তুমি, আমি ওইটা তোমাকে দাড়ি চুল না কাটলে তোমার বাড়ির লোক তোমাকে যে অবস্থায় দেখেছিল চিনতে তো পারবে না। তা দাড়ি চুল কি তুমি কালকে কাটবে? হ্যাঁ, একদম আমি কালকে বলতে ভুলে গেছি, আমি তোমাকে ভাতটা খাইয়ে বেরিয়ে গেছি, কিন্তু আজকে হ্যাঁ এবার আসার সময় যখন দেখি তুমি এখানে বসে আছো, আমি খুব একটা অনেক দূর গিয়েছিলাম, হ্যাঁ, তো আমি এসে তোমাকে দেখতে পেয়েছি, আমি তোমার কাছে দাঁড়াই। আমি অনেক জায়গায় খোঁজ নিয়েছি তোমার এই ঠিকানাটা, হ্যাঁ, ঠিকানাটা সব গোলযোগ হচ্ছে, বলছে ওখানে ওইটা নয়, ওখানে ওইটা নয়। আমি বলি ঠিক আছে, আমি আরেকবার যাবো কাকার কাছে গিয়ে পার্টিকুলার ব্যাপারটাকে আমার জানতে হবে। আর ওনার চুলদাড়ি উনি কাটবেন কি না আমি জানি না, উনি হয়তো কাটতে নাও ও চাইতে পারেন। তো চুলদাড়িটা কাটলে হবে কি যে মানে চিনতে পারবে আপনার বাড়ির লোক আপনি কোন অবস্থায় আছেন না আছেন, বাড়ির লোক চিনতে পারবে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে, হ্যাঁ যে জোরে বলো একটু। আমার বাড়িতে গেলে হ্যাঁ হ্যাঁ আপনি দেখবেন যে আমি নিজে না, হ্যাঁ, ওখানে পেড়োর মুন্সিয়াট যেটা, তুমি আবার পেড়ো মুন্সিরাটে চলে যাচ্ছ। পেড়ো মুন্সিয়াট যেটা, ওখানে জিজ্ঞেস করলেও আমার কথা যে কোনো একটা বাচ্চা বলবে। হ্যাঁ, পেড়ো মুন্সিরাটে হাজারাত কালীতলা, তুমি দাসনগর বলছো। দাসনগর যেতে পারে, ও দাসনগর দিয়ে তুমি যেতে যাবে। আচ্ছা তোমাকে একটা কথা বলি, এখানে সেলুন একটা সামনে আছে, এই সেলুনটা কি বন্ধ? এই সেলুনটা রাজা সেলুন। আচ্ছা, রাত অনেক হয়েছে, আমি কালকে সকালবেলা আসবো, এসে আমি তোমার চুলদাড়িটা কালকে প্রথম কাটাবো আমি। হ্যাঁ, এখন তুমি চা খাবে? চা খাবে, চাটা একটু আনাতে আমি তোমার জন্য এনে দিই, বসো। কিন্তু চুলদাড়ি কালকে না বললে হবে না, হ্যাঁ, একদম চুলদাড়ি কেটে কালকে ভালো করে জামা প্যান্ট পরে, জামা প্যান্ট তোমার জন্য নিয়ে আসবো, একদম ভালো করে জামা প্যান্ট পরে একদম ফ্রেশ হয়ে যাবে। কালকে তোমার একটা ভিডিও শ্যুট করবো, হ্যাঁ ঠিক আছে। তাহলে তুমি এইভাবে, তো আমি তো তোমার যে কথাবার্তা শুনতে পাচ্ছি, আমি বুঝতে পারছি না তোমার ঠিকানাটা পার্টিকুলার নয় তো। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, ঠিক আছে তুমি বসো, আমি তোমার জন্য একটু চাটা আনি। হ্যাঁ একটু বসো, আচ্ছা একটু বসো, দেখে একটু চা খাওয়াই কাকাকে। দাও একটু চা দাও তো, চা দাও তো দাদা, একটু চা একটা দাও। বিস্কুট খাবে? হ্যাঁ, বিস্কুট খাবে তো? হ্যাঁ, মিষ্টি বিস্কুট দাও, নাহলে পাউরুটি খাবে? একটু পাউরুটিটা খেতে, একটা পাউরুটি দাও আর চা দাও তো। হ্যাঁ, কি বলছো? আচ্ছা আচ্ছা, তোমার ক্রিম দেওয়া পাউরুটি তোমার খাওয়াচ্ছে। যদি ক্রিম দেওয়া পাউরুটি খাও,
কোনটা বলো? এটা তো আমি মিষ্টি থেকে আমাকে যে আগেরবার গোল মতো একটা দিলে না, হ্যাঁ এগুলো মিষ্টি, এগুলো ক পয়সা করে? আচ্ছা এই একটা দাও, আর চা দাও। চা একটু উনি খাবেন, একটু বড়ো কিছু একটু জায়গা করে একটু দাও না একটা দিন। তা তুমি দাও না তো, এইটা দিয়ে খাবে, একটু বেশি করে চাটা দাও। হ্যাঁ ওইটা দিয়ে দাও। হ্যাঁ 10 টাকা দিয়ে দাও। হ্যাঁ 10 টাকা দিয়ে দাও, 10 টাকা দিয়ে দাও, বেশি করে দিয়ে দাও। আর একটু দাও, একটু খাবে, একটু দিয়ে দাও তোমার তরফ থেকে একটু দাও। হ্যাঁ তোমার তরফ থেকে একটু দাও না। আচ্ছা ঠিক আছে, ঠিক ঠিক, আচ্ছা 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 ঠিক আছে, অতীব উত্তম কথা। তোমরা তা রয়েছে দেখো তো, অবশ্যই দেখবে তো বটে, এটাই তো দরকার। হ্যাঁ চাটা ধরো, চাটা ধরো, ভালো করে ধরো। হ্যাঁ না তাহলে আপনি চলে আসবেন? হ্যাঁ আমি কালকে সকালবেলা এসে, ভালো করে বোঝো কথা, হ্যাঁ আমি সব বুঝতে পেরেছি। কোনোভাবে না বললে চলবে না যে না কেন বলবো, না কেন আমি বলবো? কারণ তোমাকে দাড়ি না কামালে তোমার বাড়ির লোক কেউ চিনতেই পারবে না। হ্যাঁ এই হচ্ছে আসল কথা, যে আগে কী রূপ ছিল আর এখন এখানে চলে এসে কী রূপ চিনতেই পারবে না। ঠিক আছে, তাহলে তুমি মোটামুটি, আমি অনেক দূর থেকে আসছি, হ্যাঁ তুমি চা রুটিটা খাও। হ্যাঁ আর আমি কালকে সকালবেলা, আমি যদি লেটও হয়, কোনো আমার লেট যদি একটু হয়, আমি যখনই আসবো এসে তোমার কালকে চুলদাড়িটা কাটাবো। তুমি যখন রাজি হলে আমার কোনো অসুবিধা, মানে কালকে ওইটাই ভাবছিলাম তোমাকে বলবো। আমি এইখানেই থাকবো, আমি কোথাও যাবো না, আমি সবসময় এইখানেই। ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। আর তোমাকে কালকে করার পর যতদিন না তুমি এখান থেকে যাচ্ছ, ওই দুদিকে দুটো প্লাস্টিক কিনে দিতে হবে, যে ঘুরিয়ে দেবো। হ্যাঁ ফেলে দাও, ঠিক, হ্যাঁ ঠিক আছে। তাহলে আসুন। হ্যাঁ ভালো থেকো। হ্যাঁ নিশ্চয়ই। আর এদিক ওদিক রাত বিরিতে রেল লাইন ফেল লাইন টপকাবে না। না না হ্যাঁ রেল লাইন ফেল লাইন টপকাবে না। ঠিক আছে ছাড়ছি। রাত্রিরে রেল লাইন ফেল লাইন যেন টপকাবে না। একদম না। আসছি। হ্যাঁ অনেকখানি দূরে যেতে হবে, শুনশান রাস্তা, রাস্তা শুনশান ঠিক নেই। যাক কালকে আসবো, বাড়িতে ফিরিয়ে দিতেই হবে। এইভাবে একটা মানুষ যদি সত্যি ওর বাড়ি থেকে, তো বাড়িতে ফিরিয়ে আমি দেবো। ঠিক আছে, সবাই ভালো থেকো, আর ভিডিওটা যতখানি পারবে শেয়ার করো। তোমাদের সহযোগিতা ছাড়া আমি মূল্যহীন। যত বেশি পারবে ভিডিওটা তোমরা শেয়ার করো। বলা যায় না কে কখন চিনতে পেরে যাবে, এটা চিনতে পেরে যাবে আর এর ঘর পেয়ে যাবে। কিছু তো একটা কারণ আছে, না হলে এইখানে একটা মানুষ পড়ে থাকে। মানসিক ভারসাম্য অবশ্যই হারিয়েছে। ঠিক আছে, সবাই ভালো থাকবে।